আমার চ্যানেল হ্যাক করার বা ডিলিট করে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের কিছু চোদনা পাবলিক হ্যাকাররা। তো বন্ধুরা, আশা করি আজকের থাম্বনেল আর টাইটেল দেখে এতক্ষণে বুঝে গেছো ভিডিওটা কাদের জন্য বানানো। হ্যাঁ, ঠিকই তোমরা ধরেছো, বাংলাদেশবাসীর উদ্দেশ্যে। কারণ আজকের ভিডিওতে আমি বাংলাদেশবাসী সম্পর্কে এমন কিছু সত্য কথা তুলে ধরবো যেগুলো তোমরা শুনলে তোমরাও ভাববে, ইস, এরা এতটা নিচে নামতে পারে। তাই ভিডিও শুরু করার প্রথমে আমি ওয়ার্নিং দিয়ে দিলাম, যদি কোনো বাংলাদেশি ভাই বোন আমার ভিডিওটা দেখে সহ্য করতে পারো তবেই ভিডিওটা দেখো, আর না হলে ভিডিও ছেড়ে এক্ষুনি বেরিয়ে যেও। আর এটাও আমি বলে রাখলাম, আজকের ভিডিও কিন্তু প্রত্যেকটা বাংলাদেশবাসীর জন্য নয়, যারা একমাত্র আমার পিছনে লেগে পড়ে আছে হাত ধুয়ে একেবারে জলখাবার খেয়ে, একমাত্র তাদের জন্যই। এবং সেই সব বাংলাদেশবাসীকে আজকে ভালো মতন দেবো, রেডি থেকো সবাই। তো প্রথমত হচ্ছে, তোমরা আমার সেই ভিডিওটা দেখেছো কিনা জানি না, যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, পুরো ফুল ইনফরমেশান জানার জন্য ভিডিওটা একটু দেখে এসো পারলে। আমি একটু সংক্ষেপে বলে রাখছি, আমার চ্যানেল হ্যাক করার বা ডিলিট করে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের কিছু চোদনা পাবলিক হ্যাকাররা। তাদের বক্তব্য, আমি বাংলাদেশকে নিয়ে ভিডিও বানাচ্ছি তাই আমার চ্যানেল ওরা নষ্ট করতে চাইছে। আসলে কি বলতো বন্ধুরা, ওই যে সত্যি কথা বললে যে সবারই গা জ্বলে। তো সেই চ্যানেল হ্যাক করা নিয়ে আমি নতুন করে আর কিছু শুরু করতে চাই না, কারণ যা বলার আমি আমার আগের ভিডিওতেই বলে দিয়েছি। কিন্তু প্রধান কথা হলো যে তোমরা তো জেনেই গেছো এতক্ষণে আমার ইউটিউব চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তো তার জন্য আমি সবাইকে প্রথমত ধন্যবাদ জানাচ্ছি, যারা আমার ভিডিও ভারত থেকে দেখছো, এবং বিশেষ করে যারা আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখছো, মানে ওপার বাংলা থেকে দেখছো, তাদেরকে বিশেষ করে বেশি করে ধন্যবাদ জানাবো। কারণ তোমাদেরকে নিয়ে তোমাদেরকে নিয়ে ভিডিও বানিয়েই আমার 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। যেটা সত্যি সেটা সত্যি, আমি সেটাই মিথ্যে কথা কোনো দিন বলবো না। কারণ এরকম প্রচুর ভালো মানুষ আছে যারা আমাকে বাংলাদেশ থেকে সাপোর্ট করছে, এমনকি এখনও। কিন্তু এখানে কথা হলো যে আমার যেহেতু 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, তাই আমি সেটার একটা কমিউনিটি পোস্ট ইউটিউবে করেছিলাম, যে তোমাদেরকে সবাইকে ধন্যবাদ এইটা জানিয়ে আমি একটা পোস্ট করেছিলাম। তো সেখানে একজন কমেন্ট করেছে যে এই খুশি বেশি দিন থাকবে না, কারণ বাংলাদেশের হ্যাকাররা খুবই কি মারাত্মক বাজে না কি যেন একটা বলেছে। এবং আমার ভিডিওতে রিসেন্টলি কিছু কমেন্ট আসছে যে অনেকে বলছে, বাংলাদেশ থেকে অনেকে বলছে যে কন্টেন্ট বদলা, না চ্যানেল উড়িয়ে দেবো, সেই অনেকে অনেক কিছু বলছে। তো এরকম যেই সব বাংলাদেশবাসী চাইছে যে আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাক, এবং যেসব মানুষ ভাবছে যেসব বাংলাদেশের মানুষ ভাবছে যে আমি বাজে ভিডিও বানাই, তাদের উদ্দেশ্যেই কিছু লজিক্যালি এবার কথা বলা যাক। তো দেখো, তোমরা একটু ভেবে দেখো, ঠিক আছে? এখন ধরো আমাদের ভারতের যে উপদেষ্টা আছে, মৎস্য উপদেষ্টা বা যেই হোক না কেন, এখন ধরো কোনো ভুলভাল কথা বলে যাচ্ছে যেটার কোনো লজিক নেই, তাহলে কি তোমরা সেইটার উদ্দেশ্যে মুখ খুলবে না? তোমরা কি আমরা নিজেরা সেইটার বিরুদ্ধে মুখ খুলবো? অথবা ধরো আমাদের ভারতবাসী যদি তোমাদের বাংলাদেশবাসীর জন্য জুতোর মালা রেডি করে রাখে, তাহলে কি তোমরা সেটার প্রতিবাদ করবে না? অবশ্যই করবে, এমনকি আমরা নিজেরা করব। এমনকি সাপোজ ধরো তোমাদের ক্রিকেট টিম বারবার জিতছে, ঠিক আছে, ইন্ডিয়ার সাথে ম্যাচে বারংবার জিতে যাচ্ছে, কিন্তু তবুও আমরা ভারতবাসীরা বলছি যে বাংলাদেশকে এবার পুরো লজ্জিতভাবে হারাবো, এই করব ওই করব, তাহলে কি তোমাদের রাগ হবে না? কারণ তোমরা তো অলরেডি জানো যে বাংলাদেশ জিতে যাচ্ছে ভারতের সাথে। যদি এরকম হয় তাহলে তো রাগ হতো, বলো? এরপর আসি মেইন কথায়, তোমাদের বাংলাদেশের কোনো ক্রিয়েটারকে যদি ভারতবাসী ভারতের কোনো হ্যাকার এখন হুমকি দেয় যে তোমার চ্যানেল ডিলিট করে দেবো, চাঁদে পাঠিয়ে দেবো, সেই করে নেব, তাহলে কি সেই ক্রিয়েটারের রাগ হবে না? অবশ্যই হবে। এবং তারপর সে সেইটার বিরুদ্ধে মুখও খুলবে, প্রতিবাদও করবে, এটাই তো স্বাভাবিক। এবং ধরো তোমাদের বাংলাদেশের কোনো বাঁধ আছে, সাপোজ ধরো কোনো বাঁধ আছে যেটার অটোমেটিক্যালি সিস্টেম করা, যেটা জলের চাপ বেড়ে গেলে অটোমেটিক খুলে যাবে, এবং সেই খুলে গিয়ে আমাদের ভারতে জল প্রবেশ করে গেছে, ঠিক আছে? তারপর ধরো আমরা তোমাদেরকে উল্টোপাল্টা গালিগালাজ করছি, কিন্তু সেটা তোমরা বোঝাতে গেলে ভালোভাবে, তাহলে কি আমরা কি উল্টোপাল্টা কিছু বলবো? আচ্ছা, একটু ভালোভাবে তোমরা ভেবে দেখো তো, আমি কি এইগুলোর কিছু বিপরীত কোনো কাজ করছি? আমি তো ঠিক এই কাজগুলোই করছি, এবং যেসব ভুলভাল কাজ হচ্ছে সেগুলোর বিরুদ্ধে মুখ খুলছি বা প্রতিবাদ করছি। তাহলে তোমাদের এত সমস্যাটা কোথায় বলো? আমি তো প্রতিটা বাংলাদেশবাসীর জন্য ভিডিওটা বানাচ্ছি না, যেসব বাংলাদেশবাসী যেসব বাংলাদেশের মানুষকে আমি আমার ভিডিওতে ঢোকাচ্ছি, দেখাচ্ছি, তাদের জন্যই এইসব কথাবার্তা বলি।
আর তোমরা বেকার ভেবে নাও যে তোমাদের সবাইকে আমি বলছি। একটা জিনিস হয়তো তোমরা লক্ষ্য করনি, এই যে বাংলাদেশের মহিলাদের টিমটা জিতে গেল, কই সেটা নিয়ে তো আমি কোনো হিংসাবোধক ভিডিও ছড়াচ্ছি না। বা এই যে আমাদের ভারতের নারীদের টিমটা বা ভারতের মহিলাদের টিমটা হেরে গেল, ঠিক আছে, ফার্স্ট ম্যাচ হেরে গেল আমাদের ভারত এবং ফার্স্ট ম্যাচ বাংলাদেশ জিতে গেল, কোথায় এটা নিয়ে তো আমরা ওই সেই কান্নাকাটি বা ওরকম হিংসাবোধক আমি তো ভিডিও ছড়াচ্ছি না। উল্টে কালকে আমার আরও ভালো লেগেছে যে বাংলাদেশের মহিলাদের টিমটা ফার্স্ট ম্যাচ জেতা থেকে শুরু করেছে। আসলে কি বলো তো, ওই যে মানুষ ভালো মানুষকে দেখেই খারাপ ভেবে নেয় সহজে, কিন্তু কেউ এটা আদৌ বুঝতেই পারছে না যে আমি ভিডিওগুলো প্রতিটা বাংলাদেশবাসীর জন্য বানাচ্ছি না। কারণ বাংলাদেশে এমনও কিছু মানুষ আছে যারা খুবই ভালো, আমি এখনও বলছি, কিন্তু আবার এমনও মানুষ আছে যারা খুবই খারাপ। সেটা আমাদের ভারতেও আছে, যে অনেকে আছে খুবই খারাপ এবং অনেকে আছে, বেশিরভাগ আছে খুবই ভালো। সেটা প্রতিটা দেশের কাহিনী, সেটা শুধু একটা বা দুটো দেশের কাহিনী না, এরকম প্রতিটা দেশেই থাকে। তো আমি বাংলাদেশের ওইসব বাজে বাজে মানুষদের মেন্টালিটির বিরুদ্ধেই কথা বলছি। তো যাই হোক, অনেকক্ষণ মুখটা শান্ত ছিল, এবার একটু মুখটা একটু কাঁচা করা যাক, ঠিক আছে? কারণ তোমরা জানো আমার ভিডিও এতটা শান্তভাবেও শেষ হয় না। তো যাই হোক, সেটা করার আগে তো আমি প্রতিটা যেসব বাংলাদেশবাসী আমাকে সাপোর্ট করেছো এবং আমার পাশে আছো আমাকে খারাপ না ভেবে, তাদেরকে বলবো অলওয়েজ ধন্যবাদ এবং অলওয়েজ পাশে থেকো, ঠিক আছে? এবার সেই সব কাংলাদের বিরুদ্ধে মুখ খোলা যাক যারা কিনা আমার ক্ষতি চাইছে। কিরে কাংলার জাতেরা, কি সব মনে কোনো অদম্য জেদ বলে নিজেদের মধ্যে কিচ্ছু নেই নাকি? নিজেরা কিছু খেটে পিটে করতে পারো না? তাহলে করো না, একখানা চ্যানেল খুলে এরকম দাঁড় করিয়ে দেখাও, তারপর বুঝবা কত ধানে কত চাল। রাত 12টা 1টা অবধি ভিডিও বানাতে, তারপর 1:30 2টো অবধি এডিট করতে কেমন কষ্ট লাগে বুঝে যাবা সব। তারপর না হয় বলো যে তোমার চ্যানেল চাঁদে পাঠিয়ে দেবো 7 দিনের মধ্যে। বলছি তোমরা ওই বাংলাদেশের কিছু কিছু এরকম বাজে বাজে হ্যাকাররা না ওই বাবাজিকা ঠুল্লু করে যাও, এইটুকুও ছিটতে পারবা না, বুঝলা? ওইসব ভয় ভয় দেখিয়ে কোনো লাভ নেই। যদি মা বাবার শিক্ষা থেকে থাকে তাহলে একটু নিজেদের কাজে মন দে, এইসব বাদ দিয়ে। তো যাই হোক বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে বলে এইসব কিছু কাংলুদেরকে বেশি খিস্তি খামারি দিলাম না, কারণ আশেপাশ থেকে মানুষ শুনতে পেলে আমাকেই খারাপ ভাববে। তো যাই হোক, যেসব বাংলাদেশি ভাই বোন বা ফ্যান্সরা আমার পাশে আছো এতদিন ধরে, সবাই একটু পাশে থেকো। খুব তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলটা 1 লাখ সাবস্ক্রাইবার করে দাও, যাতে একটা প্লে বাটন ঠিক এই দিকে ঝোলে, এই দিকে গণেশের একটা ফটো এবং এদিকে সেই প্লে বাটনটা যাতে ঝোলে, যাতে সেটা দেখতে পাই। কি আর বলবো, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতদিন আমার পাশে ছিলে, আমার ভারতীয় বন্ধুরা এবং বাংলাদেশি বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার পূরণ করে দেওয়ার জন্য। তো যাই হোক, থ্যাংক ইউ বলে তো আর ছোট করতে পারবো না তোমাদেরকে, কারণ এত বড় একটা অ্যাচিভমেন্টের মূল্য শুধুমাত্র থ্যাংক ইউ হতে পারে না, অনেক ছোট হয়ে যায়। তাই থ্যাংক ইউ বলে তোমাদের ছোট করব না। সবাই একটু এইভাবে পাশে থেকো আর সাপোর্ট দিও। টাটা, বাই বাই, গুড নাইট, অনেক রাত্রির হয়েছে।